সো বন্ধুরা, আপনাদের আমি বিকালে একটা ভিডিওতে জানাইছি যে কুয়েতে আক্রমণ করেছে ইরান। তো আপনাদের আমি একটু আগে খবরে দেখছি যে কুয়েতের ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ইরান ড্রোন হামলা চালিয়েছে, এবং এই ড্রোন হামলা চালানোর ফলে আমাদের একজন বাংলাদেশি প্রবাসী ভাই যে সেই বিমানবন্দরে ডিউটি করত, সম্ভবত ক্লিনার বা অথবা আরবানার ডিউটি করত, এরকম একটা ভাই হবে, তার পা গুরুতর জখম হয়েছে এবং সেই ড্রোন হামলার শিকার হয়েছে। তো এই হচ্ছে শেষ পর্যন্ত কুয়েতের যে খবরাখবর। আর একটা খবর আছে যে কুয়েতের যে তারাবির নামাজ সেটা বন্ধ, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কুয়েতের তারাবির নামাজ বন্ধ থাকবে, কুয়েত সরকার জানিয়েছে, শুধু এশার নামাজ চলবে। তো এই হচ্ছে কুয়েতের শেষ পর্যন্ত যে খবর, সে আপডেট। আজকে রাত্রে কি হয় না হয় আমি আপনাদের কালকে জানাবো। কালকে সকালে আমার ডিউটি আছে, আজকে আমার ডিউটি ছিল সারাদিনে বাসায় ছিলাম, শুধু ইফতারের আগে আমি বাইরে বেরোইয়া একটা সিঙ্গারা কিনে আনছিলাম, এছাড়া আমি বাইরে বেরোই নাই। আর এই ভিডিও করার সময় শুধু একটু বাইরে বেরোই ছাদের উপরে। তো কখন কি হয় কিছুই বলা যায় না। দেখেন, একটা এয়ারপোর্টে সেখানেও হামলা করা হয়েছে, তার মানে এটা যে কোনো জায়গায় এই হামলাটা হইতে পারে। ড্রোন যে কোনো জায়গায় এর ড্রোনের হামলা হইতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। একটা উদ্বিগ্নতা কাজ করে, কারণ এয়ারপোর্টে তো আর আমেরিকার সেনাবাহিনী নাই। তো শুধু সেনাবাহিনীর বেজ না, অন্যান্য সিভিলিয়ান জায়গা একটা এয়ারপোর্ট, সেখানেও কিন্তু এখন আক্রমণের শিকার হচ্ছে দেখা যাচ্ছে। তো এটা খুবই উদ্বিগ্নতার বিষয়। তো আপনারা যে যেখানে আছেন, ওমান প্রবাসী, সৌদি প্রবাসী, কাতার প্রবাসী, দুবাই প্রবাসী বা যে ইরাক প্রবাসী, যেখানেই আছেন ভাইরা, আপনারা সাবধানে থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। আর আপনারা আর কি করবেন, আল্লাহর নামই নেবেন, আসার আর কিছুই করার নাই। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এখানে ভালো থাকি। তো এর কি শেষ খবর। তো সেই ভাইটির জন্য দোয়া করবেন যে ভাইটা আক্রমণের শিকার হয়েছে, ড্রোন আক্রমণের শিকার হয়েছে। আমি আসলে কি বলবো, আমার ভিতর থেকে কথা বেরোয় না, খুবই খারাপ একটা অবস্থা। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ।